বিপদে পড়বে, ওকে নগরে নগরে মানুষ যদি মানুষ মনসা ভিক্ষি করে না খায়, আমার কথা কি কথাই বলবেন? আমি চাকর বাকর মানুষ, আমার কথা না বাসি হলেই মিষ্টি হবে। এই ঘুম হচ্ছে, শুনুন শুনুন চম্পা নেবে বাসীগণ। কি বলবো তোমাকে? আমি বললেন কি বলুন, তোমার কি বলবো? আমি তোমার সাথে কথা বলছি, আমি তো এই নগরটা ঢেড়ে পেটাচ্ছি, তোমার একলা বললে হয়ে যাবে? আরেকটু বসতে হবে। শুনুন শুনুন চম্পা নেবে বাসীগণ, আমাদের 4 সরকারের আদেশ, আমাদের চম্পাই নগরে শিব শঙ্করী ছড়া অন্য কোনো দেবী পূজা হবে না। যদি ভুল করে থাকো বিনয় অপরাধে তার কারাগে বাস হবে গো। না তোমার ফাটার কাছে ধরো। আমি এবার অন্তপুরে যাই, মা কি করছে দেখে তারপরে মহারাজের কাজ যাবো। কি করছো মা? আসলে কি জানিস তো, এই রাজা মশাইয়ের কল্যাণের জন্য মা মনসার পুজো করছি। কি করবো অন্তপুরে রাজা? হ্যাঁ, ওই বিপদ দেখে নিয়ে আসুনি আমি করবো তোমার স্বামী বলে চম্পাই না করে মনসা পূজা বন্ধ, আর তুমি মনসা পুজো করছো? কি করবো বাবা? শোনো, ঘরে শত্রু বলতে আর বড় শত্রু নেই, তাহলে ঘরে বসে হচ্ছে সবচেয়ে বড় শত্রু। তার স্বামী বারণ করলো, আমি হেলা পিঠে এলাম, পুলি পূজা করছি। তাহলে ঠিক আছে তুমি বসো, আমি সদাগরের সংবাদটা দিই। সদাগর মশাই বলো। বলো ঘর শত্রু বিভীষণ সর্ষের মধ্যে যদি ভূত ঢুকে থাকে রোজা বাবাকে ধরতে পারে। আর তুমি বললেন আমি বন্ধ করে এলাম। ওই দেখ সদাগর মা নিজের মা মশাই পূজা জগৎ গৌরী বিশ্বহরি মাম, আয় মা জগৎ গৌরী বিশ্বহরি মাম।
মনসার পূজা করছি। কি বলে? মা মনসার পূজা করছি। ওই পুজোটা বন্ধ করো। পুজোটা বন্ধ করো। হ্যাঁ, ধর, তুই সরে যা, কোথা থেকে? বিরাট পাশে আছে, হে। তুমি কার পুজো করছো? আরে মা মনসার পূজা করছিস আমি। চ্যাংমুড়ি খানি মনসার পূজা করা চলবে না। এখন দেখতে পাচ্ছেন এখন যে যুগটা খারাপ, দেখবে বড়দের সঙ্গে কথা বলবে না। হ্যাঁ, যদি কিছু হয় বড়দের সঙ্গে কথা বলবে, বড়দের সঙ্গে ফিকশন, তাই আগোটাই হয়েছে। কার পূজা করছো? আরে যাও, বল, মা মনসা। না, ওই চ্যাংমুড়ি খানি মনসার পূজা করা চলবে না। তুমি এই চ্যাংমুড়ি খানি মনসার পূজা করছো, তোমাকে আমি তোমার ওই ঘটকে আমি হাতার রস্তে দে চূর্ণ বিচূর্ণ করে দিলাম। ওরে চ্যাংমুড়ি খানি তুই দেখে যা। যে হস্তে করিস ষোলপানে পূজা না করিব চ্যাংমুড়ি খানি মনসার পূজা। আরে কি পাশান তোমার পরাণ মনসার অপমান করোনা করোনা আই কি পাশান তোমার পরাণ মনসার অপমান করোনা ছিল না তার শিরের আঘাত করোনা আই কি পাশান তোমারি পরাণ মনসার অপমান করোনা কোনো আনল জেল না তার শিরের আঘাত করোনা কুসুম রাশি রাশি ভক্তির গঙ্গা জল কাচরণেতে করো সারণ সোজা ভক্তি কুসুম রাশি রাশি তার চরণেতে করো গো শরণ তার শিরে আঘাত করোনা করোনা আই কি পাশান তোমারে পরাণ মনসার অপমান করোনা করোনা ওলারে আনাহাল জেলো না জেলো না আয় কি পাশান তোমারি পরাণ মনসার অপমান করোনা করোনা সত্যং শিবং শীত সাধুগণ তার শিরে আঘাত করোনা করোনা আয় কি পাশান ভক্তি কুসুম রাশি সদ্য স্বচ্ছন্দন যার চরণেতে করি গয়ার ভক্তি কুসুম রাশি সদ্য স্বচ্ছন্দন যার চরণেতে করি গয়ার সাধু শীতল শীত সাধুগণ তার শিরে আঘাত করোনা করোনা আই কি পাশান তোমারি পরাণ মনসার অপমান করোনা করোনা আই কি বলুন বলুন হ্যাঁ বলুন, আমার ব্যাটারি তো রাজা চেক করতে হবে না।
আমার আর ভালো লাগছে না। হ্যাঁ ভালো লাগে না সেই মেয়েদেরকে আপনার বিয়ে দেবো চিন্তা কি আছে খালি ভালো লাগে বলুন ওই ট্যাংমুড়ি কানি মনসার জ্বালায় আমার আর ভালো লাগছে না, আমি একবার বাগান বাড়িতে যাব। হ্যাঁ, শুনুন শুনুন ঝটপট করলে হবে না, ঝটপটে রুটি দেখা যায় করেন, ঝটপট করলে বলে কাজ হয় না। কি বললে মা মনসা? ওই ট্যাংমুড়ি কানি জ্বালায় আমার ভালো লাগছে না, আমি বাগান বাড়িতে আচ্ছা 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 মায়ের থেকে একটু অশান্তি হলে তাই তো? তা আপনি মনস্থির করেছেন যে ওই অশান্তি ভোগ না করে বাগান বাড়িতে উপভোগ করবে তাই তো? দাঁড়া এই ওষুধ আমি বাড়ছি, আপনাকে চিন্তা করতে হবে না। এক কাজ করুন, এই আপনি বাগান বাড়িতে দিলে যে একটু তামাক খান, তারপর দেখছি কি হয় না হয়। মা মনসার কোপে এই সনকামা পুজো করছিল না, সনকামা মনসা পুজো করছিল, ওই মা মনসা কি করেছে পূজা করে ছটা বাদে পরমান্ন রেখেছিল। এই পাণ্ডবরা গিয়ে ছটা পাথর বাড়িতে এক ফোঁটা করে বীজ ডাকে। কে কে আমার বাগানে কে সুন্দরী তুমি? আমি গৌরী কন্যা, কেন এসেছো আমার বাগানে? আপনার বাগানে পুষ্প চয়নে এসেছি। পুষ্প চয়ন করতে? না, আমার বাগানে বিনা অনুমতিতে কেউ পুষ্প চয়ন করতে আসে না। আমি তো শিবের পূজারী, আপনিও তো শিবের পূজারী, তাই বাবা ভোলানাথের পূজাবে বলে আপনার বাগানে ফুল তুলতে এসেছি। তুমি তাহলে যদি করো আমার সঙ্গে প্রেম আলিঙ্গন, তাহলে আমি তোমাকে ফুল তুলে দিতে পারি। ওরে চ্যাংমুড়ি কানে তুই আমার হাতের ওই মহাজ্ঞান মুনি হরণ করলি, তুই হাঁটার লস্তি হরণ করলি, হাঁটার লস্তি হরণ করে বেমালিঙ্গন দেওয়ার ছড়া তুই চ্যাংমুড়ি কানি, সব চ্যাংমুড়ি কানি যে হস্তে করি আমি শিব শিলপানির পূজা, না করিব চ্যাংমুড়ি কানির পূজা। তুই দেখে নে। তোমরা কি
না না বাবা দিলের দরজা বন্ধ করে বাবা তোমার দিলের দরজা শোনো না বলুন আমার তো ছয়টি পুত্র মারা গেল, মহাজ্ঞান মুনি চলে গেল, চলে গেল, ছাদের সুপারি বাগান ছাই হয়ে গেল। এবার আমি ঠিক করেছি আমি বাণিজ্যে যাব, তুমি বাণিজ্যে যাওয়ার আয়োজন করো। সপ্তডিঙ্গা কলানিধি আমি বাণিজ্যে যাব। তাহলে একটা কথা বলি, একা রাজা মহারাজা ছিল নির্মাণ শরীরে তার সব কিছু সর্বসাধ্য। সামান্য একটা মেয়ে ছেলে ফুল তুলতে গেছে মা মনসা নর্তকী বেশ দাঁড় করে তার দুঃখ তো চিনতে পারে না। শিবকে সাধনা সন্তুষ্ট করে পেয়েছিল সদাগর এক মহাজ্ঞান মণি। সেই মহাজ্ঞান মণি কি কাজ করে? যদি কাগজ সাপে দংশন করে ওই মহাজ্ঞান মণি সে প্রসে প্রাণ ফিরে পায়। মা কি করলেন নর্তকী বেশ দাঁড় করে ফুল চুয়ালি করতে গেছে, মহাজ্ঞান মণিটা ফরেন নিলেন, হয়ে গেল। ছটি ছেলে প্রাণে মেরে দিল। এখন 400 টাকার অসহায়, এবার মনস্থির করছে মনটা বড় খারাপ, আমি কোথায় যাব? তাকে তার ভিট্ট বেড়া সংবাদ দিল, যুক্তি দিলেন যে মহারাজ রানীমা প্রাসাদে কান্নাকাটি করছে, 6টি ছেলে প্রাণ হারালো, আপনি ওই বাগান বাড়িতে মন খারাপ করে পড়েছেন, তো আপনার তো জাতে বর্ণিক, আপনাদের বাণিজ্য করাই আদি কাজ, আপনি বলেন কিছুদিন বাণিজ্যে চলে যান, আপনার মনস্থির হল। তখন সদাগর বলে ঠিক বলেছে বাবা, তুমি এক কাজ করো, বাঙালিদের সংবাদ দাও, আমি 6 মাসের জন্য দক্ষিণ পাঠের কলেজে বাণিজ্যে চলে যাব। এই নারাদাস যাচ্ছে কোথায়? বাঙাল বাড়ি যাচ্ছে। ও বাঙালাবাজি হয়, আরে কে কে? আমি নাড়া, আরে কাজের চাপে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গিয়ে কাজের চাপে হয়ে যাচ্ছি গিয়ে বলছি আপনাদের ওই শক্তিটা মধুকর পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। বেশ বাবা বাগানে তো ও 70 টাকা মধুকর মানে বোঝেন তো?
সব বুঝি বলো, কি 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 ব্যাপার তোমার বলো তো, খুলে বলো। আমাদের সদাগর মশাই হ্যাঁ, দিন কত হয়েছে 6 মাসের জন্য বাণিজ্যে যায়, এই 70 টাকা মধু পড়ে, মানে চুপ করবি? মানে 7খানা দিন দাও। হ্যাঁ, লোকাল হয়ে যাবে। আচ্ছা, তোমাদের 6 মাসে ভাড়া খাওয়া দাওয়া সব একদম নির্দেশ করে না বাবা। মাঝপা থেকে ঝগড়া করলে হবে না। ঝগড়া হবে না, কথা একটাই কথা, বেশি কমা বাড়া করলে হবে না। না, তাহলে শোনো, হ্যাঁ, আগে টাকাটাই হোক। সোনো উঠে গেছে আর হেমানিও উঠে গেছে। এখন এই, এই। শেষ পাউডার। এই যে হ্যাঁ, 1 টাকা দু কম ভাড়া তো 1 লাখ 1 লাখ টাকা পাগল হয়ে গেছে। এ বাগালবাজি নয়, এই নৌকা বেয়ে পাগল হয়ে গেছে। দেখে শোন বাবা, তা দেওয়া যাবে, দেওয়া যাবে। আরে তুই কেমন বলতো না, নাকের ওপরে একটা টাকা বসালি হয়ে যাবে। আরে বাবা, বুঝতে পেরেছি তোদের কথা, দেওয়া যাবে বললাম তো। 1 লাখ টাকা মানে 1 টাকা নে, ওই টুক দিয়ে নাকে বসতে দেবে। এইবার আসল জায়গায় আয়। হ্যাঁ, ভালো মিনিকেট চাল লাগবে, 99 বস্তা। সেই আমি আমার পাখি নিয়ে চলে আসবো, বড় মিল আছে, নিয়ে চলে আসবো, দেওয়া যাবে। আর এবার আসল কথায় আয়, মুসুরির ডাল। মশারি সব ছেঁড়া, মশা ঢুকে যাচ্ছে। আরে মুসুরি, হ্যাঁ, এই হাত দিয়ে। হ্যাঁ বাবা, মুসুরি ডাল মানে বাবা বাঙালি প্রমাণ, একটু বুঝতে দাও ভালো করে। 17 বস্তা। দেওয়া যাবে। তাহলে 3 দিন খাবি, 6 মাসে 7 মাসে ডাল খাবি, মরে যাবি তো তোরা। আমরা 21 বস্তা। আমরা কেউ সবাই আছি, আমরা কে ডাক, সব আমরা আছি। এবার আসল যে আমাদের বাঙালিরা তো এই ঠান্ডা যাবত জলের ওপর দিয়ে, এবার আয় আসল জিনিস। বল বন্ধুরা, বাবা, ওটি বাদ দে, পাড়া কাবার কামা বুঝতে পারছে, বন্ধুরাকে মানে বুঝতে পারছো তো। এই যে বাদ দে বাবা, ও আমাদের বাবা, আগে ওটা চাই। ও দেওয়া যাবে, ওটা বাদ দিয়ে বলো বাবা। 39 বস্তা। দেওয়া যাবে। আর 39 বস্তা একটু আগে আরে এসো এই দিকটা। সব দেওয়া যাবে। আর উঠে গেল। ঠিক আছে, আর শোনো বাবা, বাগানে বল, আমি 1 মিনিট পর হেঁটে এসেছি। হ্যাঁ, তোমরা তো যাতে বাগান ভালো, চুপ, একদম চুপচাপ। তোমরা যাতে বাগান ভালো, তোমরা নিশ্চয়ই ভাটিয়ালি গান জানো তো? তাও ওই আমি এতটা পথ হেঁটে এসেছি, আর হেঁটে যাবো না, আমার একটা ভালো গান শোনা, গান করতে করতে যাবো। নদীকে মোহনে কইরা পাঠাবো বলো না দয়া, নদীর কখন জুয়ারে, কখন বাটা, কখন ঘরে নানানে ছানা না, এ নদীকে মোহনে কইরা পাঠাবো বলো না দয়াল, এ নদীকে মোহনে পাঠাবো বলো না, নদীর কাজে কালো ধরে লেবু খেয়েছে, কালো ধরে লেবু খেয়েছে, দয়া দয়া
কালো মেঘের ঝড় উঠেছে, কালো মেঘের ঝড় উঠেছে, মাঝি ভাইরে লাগানো আর তুলে দে, আর ছেড়ে দে। এই আমার দেশ, এই আমার দেশ, এই আমার দেশ, এই আমার কালো ধর্মের ঝড় উঠেছে, কালো মেঘের ঝড় উঠেছে, আছে দিতে নৌকায় মাছ চড়ে। কালো মেঘের ঝড় উঠেছে, কালো মেঘের ঝড় উঠেছে, তাই তুলে পারের কথা মনসা, পারের কথা মনসা। কালো মেঘে ঝড় উঠেছে, মাঝি ভাই কালো মেঘে ঝড় উঠেছে, আছে দে পাল তুলে দে, মাঝি ভাই পাল তুলে দে। কালো মেঘে ঝড় উঠেছে, কালো মেঘে ঝড় উঠেছে, পাল তুলে দে। সামাল সামাল চাল উঠেছে, জীবন তরির মাঝখানে, জীবন তরির মাঝখানে আর ছেড়ে দে। কালো মেঘে ঝড় উঠেছে, পাল তুলে দে, নৌকায় পাল তুলে দে। বলুন সদাগর মশাই। আমি তো এবার বাণিজ্যে যাব, তুমি এবার বাণিজ্যের এবার আয়োজন করো সোনকা। আপনাদের তো শিব পূজার জোগাড় করতে হবে, এই তো? হ্যাঁ, ওম ধাইনিত্রং মহেশং রাজতাং গিরিনিভং চারুচন্দং বচনসাং রণং চলঙ্গ পরশো নিভরা। ওই
ত্রিপুরারি ওহে ভোলানাথ অনাথেরি নাথ ওহে ত্রিশূলধারী তুমি ত্রিপুরারি ওহে ত্রিশূলধারী ওহে ত্রিপুরারি ওহে ভোলানাথ অনাথেরি নাথ ওহে ত্রিশূলধারী ওহে ত্রিপুরারি ওহে আর 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 শিব শিব বলে শিব শিব বলে আর শিব শিব বলে এইবারে সপ্তদিঘা মধুকর নিয়ে সদাগর বাড়িতে যাচ্ছে। তার বাড়ি দাস দাসীকে বলছে তোমরা এক কাজ করো, শিবপুরী আয়োজন করো, আমি দক্ষিণ পাশের কলেজে বাণিজ্যে যাবো। কি বলছে? শম্ভু শিব শঙ্করে ভোলা কুসুমাবন শম্ভু শিব শঙ্করে ভোলা কুসুমাবন যোগী জনাধারণ যোগী জনাধারণ শম্ভু শিব শঙ্করে ভোলা যোগী এই বলতে বলতে শিব শম্ভুর নাম করতে উঠে যাচ্ছে। দেখে যেমন ভীষণ করে একটা ভীষণ বড় মেঘ, মেঘের সাথে সাথে ঝড় বৃষ্টি, এই তরিতার কিনারে যাবে না। সদাগর মশাই বলছে বাংলা মাঝি ভাই তরি কিনারে নিয়ে চলো। ভীষণ করে ভীষণ একটা বড় মেঘ, মেঘের সাথে সাথে ঝড় বৃষ্টি হচ্ছে। বাংলা বাজিরা বলছে তরি আর কিনারে বেলায় যাবে না, ওই বেলায় গেল 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 গেল। ওকে তো একবারে প্রাণী মেরে ফেললে হবে না, আরে আর আমার পুজো পাওয়া যাবে না, পাপ রেখে বাকি সাইড হবে, তাই ও বেটাকে বাঁচিয়ে রাখতে হবে। ওরে টাকাটি একটা কত ফুল ভাসিয়ে দে, চার দে চার ছাড়বো, চার কিভাবে করবো, কত ফুলেতে মশান চড়বো, আমি ওই কত ফুলে যাবো না। বেটা মরে যাচ্ছে কিন্তু জাতির বিচার করছে। শোন টাকাটি তো বলা আবার নয় বলার ভেলা করে দে, জানবে যে ওর বাবা ভোলানাথ পাঠিয়েছে। আমি পুরো লোক হয়ে গেছি। ওই যে একটা পদ্ম ফুল আসছে, কিছু করার নেই, ওই পদ্ম ফুল করে আমি পদ্ম ফুল বেয়ে চলে যাই কিনারায়। কিন্তু কিনারায় উঠবো কি করে? আমি ওই যে জল আছে সামনের জলের দিকটা বোঝে থাকবো কেন? আমার পরনে কিছু নেই, আমি লোক। ও দিদি বেটা মরতেই যাচ্ছে, তখন ধর্ম ধর্ম মা মনসা কি করলে যে বেটা প্রাণে মারা যাবে, একটা পদ্ম ফুল ভাসিয়ে দিল। বলছে এই পদ্মে মনসার জন্ম, কেন পদ্ম পড়াশোনা আমারই ধর্ম, অধর্ম। ফুলটা ছুলে না, আর যেই একটা রামকলা গাছ কেটে ভেলা করে দিয়েছে,
তখন কি করছে শিব শিব সাতবার করে বার করছে, মনে করছে বাবা পাঠিয়েছে, ভোলানাথ পাঠিয়েছে। সে সাতবার বার করে এই ভেলায় চাপিয়ে সাধু পায় গিরাস্তর আর শিব শিব বলে সাতবার করে ঘর। এই কলায় ভেলায় গিয়ে আস্তে আস্তে একটা কিনারায় গিয়ে ঠেকল। ঠিক আছে, সেখান থেকে পরনে কিছু নেই, আচ্ছা করো ঘরে কাপড়ে তার বসন কিছু নেই, উল্লঙ্গ অবস্থা। আস্তে যেতে যেতে একটা পুকুরে গিয়ে নামলো। পুকুরে এক কোণে বসে আছে জলে ঘাটে। কিন্তু এখানে মা মনসা 7-5 কিলো মধু সেজে ওই জলে ঘাটে এবার যাচ্ছে। কেমন হয়ে যাচ্ছে দেখুন। চলিল যে কালী দহে জলারিতে চললা তোরা কালীর পুরে এইবার ওরা 7-5 কিলো মধু কেমন যাচ্ছে। চললা তোরা সখী যে আগে চলে মা মনসা পরে জড় কারু। এবারে ওরা 7 জন যাচ্ছে। কারা কারা যাচ্ছে? আর জলা দিতে চললা সখী কালী দহের মাঝে সাতগুলো দুঃখে যেমন চললা কালী দহে। ওরা 7 জন যাচ্ছে। কারা কারা? জয় কারু, জয় দেবী, জয় বিশ্বহরি। জলে আনিবে ছড়ে যায় কক্ষে কুম্ভ করি। যেই স্থানে দিবাসনে চাঁদ মেরে ভাসে সেই স্থানে গেলেন দেবী চক্ষে নিমেষে। আর কি বলছে? চলে সখী চল জল নিতে চলে নদীর ঘাটে। কইরা জল আনতে চললা নদীর ঘাটে কাদের পুরে পৌরে তোরা কাদের পুরের কাদের পুরে তোমরা কাদের পুরের দুপুরে বেলা সঙ্গে গেল তোমার কেউ তোমরা কাদের আগে চলে মা মনসা পরে জগৎ কারু তারপরে মা চলে জলানিতে ছলাক ছলাক কইরা সখী জলানিতে যায় কালী দহের মাঝে সদাগর তবে বসে থাকে। হলো আরাম করে তোমরা চা খাও, তারপর গায়রা ভালো ওখানে দেখি দাদা। ও বাবা রে, হ্যাঁ এইটাই তো ভালো। ভালো একদম আমার পক্ষে খুব ভালো। আমরাও খাই, আমি বলে হচ্ছি আমরাও বাসায় খাই। আপনি চিন্তা কেন খাবেন না? এই তো সবাইকে দাও দাঁড়া সেটা নিয়ে আসুন। চিন্তা কেন চা খাবে না গো?